ভিউয়ার্স সবাইকে স্বাগতম জানাই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলে। আজকে কিন্তু আপনাদের সামনে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আমরা উপস্থিত হয়েছি। আপনারা নিশ্চয়ই লিনাক্স অপারেটিং সিস্টেমে হার্ড ডিস্ক পার্টিশন করতে পারেন। আর এক্ষেত্রে এই হার্ড ডিস্ক পার্টিশন করার পর যদি আপনারা ওই লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে রিস্টার্ট দিয়ে থাকেন, সেক্ষেত্রে দেখা যায় ওই পার্টিশনটি ইনএক্টিভ হয়ে যায়, অর্থাৎ ডিসেবল অবস্থায় চলে যায়। আর এক্ষেত্রে আপনাকে পুনরায় আবার অ্যাক্টিভ করে নিতে হয়। আর তাই এই লিনাক্স অপারেটিং সিস্টেমে তৈরিকৃত সেই হার্ড ডিস্কের পার্টিশনটুকুকে পার্মানেন্টলি কীভাবে আপনারা অ্যাক্টিভ রাখতে পারবেন বা অ্যাক্টিভ রাখার পদ্ধতিটুকু কীভাবে ব্যবহার করতে হয় তার কনফিগারেশনটুকুই দেখানোর চেষ্টা করব আজকের আমাদের এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে ভিউয়ার্স আর দেরি না করে সেই কনফিগারেশন পদ্ধতিটুকু দেখে নেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে আমাদের এই সিস্টেমের মধ্যে একটা হার্ড ডিস্কের পার্টিশন তৈরি করা আছে। সেই পার্টিশনটা যদি চেক করার জন্য আমরা কমান্ড দিতে পারি fdisk স্পেস -l, অর্থাৎ এই কমান্ডের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমার HDP একটা হার্ড ডিস্ক আছে এবং এই হার্ড ডিস্কের মধ্যে HDP1 নামক একটা পার্টিশন তৈরি করা আছে এবং এই পার্টিশনটা এই মুহূর্তে আমার এই সিস্টেমের মধ্যে অ্যাক্টিভেট আছে। এটা যে অ্যাক্টিভেট আছে সেটা দেখার জন্য কমান্ড হতে পারে, দেখেন cd স্পেস স্ল্যাশ disk1, আমি disk1 ডিরেক্টরিতে ঢুকলাম, ls দিলাম, অর্থাৎ আমার HDP1 পার্টিশনটা অ্যাক্টিভেট আছে disk1 নামক এই ডিরেক্টরির মধ্যে। লস প্লাস ফর্ম দিয়ে দেখাচ্ছে, অর্থাৎ এই পার্টিশনটা অ্যাক্টিভেট অবস্থায় এই মুহূর্তে আছে। এই মুহূর্তে আমি আমার এই পার্টিশনের মধ্যে কিছু ডেটা রাখছি। ডেটা রাখার জন্য আমি কমান্ড দিচ্ছি টাচ স্পেস হ্যালো 200 নামক একটা ফাইল তৈরি করছি টাচ কমান্ডের মাধ্যমে এবং ls দিলাম। দেখুন এই মুহূর্তে একটা ফাইল তৈরি হলো, hello200 নামক একটা ফাইল তৈরি হলো আমার disk1 ডিরেক্টরির মধ্যে, যে পার্টিশনটা HDP1 কে অ্যাক্টিভেট করেছে। ঠিক আছে, এখন আমি cd দিয়ে এই disk1 থেকে বেরিয়ে গেলাম এবং পুনরায় এই সিস্টেমটাকে আমি একবার রিস্টার্ট দেব। এর ফলে আমরা দেখতে পাবো disk1টা ইনএক্টিভ হয়ে গেছে। আমি জাস্ট আপনাদের দেখাতে চাইছি disk1টা এই মুহূর্তে যে অ্যাক্টিভ আছে সেই অ্যাক্টিভেটটা যদি ইনএক্টিভ হয়ে যায় কোন ভিত্তিতে, অর্থাৎ সিস্টেমটাকে যদি রিস্টার্ট দিই তাহলে এটা ইনএক্টিভ হয়ে যাবে। কিন্তু এইভাবে ইনএক্টিভ হয়ে গেলে পুনরায় আমাকে আবার কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। তাহলে এটা তো এক ধরনের হ্যাসেল। এই ক্ষেত্রে আমরা চাই যে আমাদের সিস্টেমের মধ্যে যে পার্টিশনটা থাকবে সেটা যেন অলওয়েজ অ্যাক্টিভেট থাকে। আমি সিস্টেমে ঢুকলেই যেন সে পার্টিশনটা অ্যাক্টিভেট পাই এবং ডেটা রাখতে পারি বা ডেটা নিয়ে কাজ করতে পারি। তো তার আগে এটা যে ইনএক্টিভ হয়ে যায় সেটা দেখার জন্য আমি একবার রিস্টার্ট দিচ্ছি সিস্টেমকে। সিস্টেমটা রিস্টার্ট হয়ে আবার অন হচ্ছে। সিস্টেমটা ফাইনালি অন হয়ে গেল। আমি নট লিস্টেডে ক্লিক করলাম, রুট হিসাবে লগ ইন করছি, পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার ফলে আমি গ্রাফিক্যাল মোডে ঢুকে গেলাম। এখান থেকে আমি পুনরায় আবার টেক্সট মোডে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশন থেকে টার্মিনালে ক্লিক করলাম, ক্লিক করে init স্পেস 3 দিলাম। কমান্ডের মাধ্যমে আমি টেক্সট মোডে কনভার্ট হয়ে গেলাম। আবারও পুনরায় রুট হিসাবে লগ ইন করছি। আমি রুট হিসেবে লগ ইন করার পর এবার আবার দেখতে চাই যে আমার হার্ড ডিস্কের পার্টিশনটা অ্যাক্টিভেট আছে কিনা। সেটা দেখার জন্য একেবারে সিম্পল যে কাজটা আমরা সবসময় দেখে নিই সেটা হচ্ছে disk1 দিয়ে এন্টার দিলাম, ls দিলাম। দেখেন লস প্লাস ফাউন্ড নাই এবং কোনো ডেটাও দেখাচ্ছে না। তার অর্থটা দাঁড়াচ্ছে এই পার্টিশনটা ইনএক্টিভ হয়ে গেছে। এখন আমার ডেটাগুলোকে আবার ফিরে পেতে চাই, যেহেতু আমার HDP1 পার্টিশনটা ইনএক্টিভ হয়ে গেছে তাহলে ওটাকে আবার পুনরায় অ্যাক্টিভ করতে হবে এবং সে অ্যাক্টিভেট করার জন্য কমান্ড হতে পারে এভাবে। আমার যদি টেম্পোরারি বেস অ্যাক্টিভেট করতে চাই তার জন্য কমান্ড হতে পারে মাউন্ট স্পেস /dev HDP1 আমার পার্টিশনটা স্পেস /disk1। এটা দিলেই কিন্তু আমার টেম্পোরারি বেস সেটা আবার অ্যাক্টিভেট হয়ে যাবে, কিন্তু পুনরায় আবার যখন রিস্টার্ট দেবো সেটা আবারও চলে যাবে। তো এইভাবে তো আবার সব সময় আমরা কাজ করতে পারি না। তা আমরা পার্মানেন্টলি যদি সেটাকে অ্যাক্টিভেট রাখতে চাই তার জন্য নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করতে হবে। সেই কাজটা করার জন্য আমাকে যেভাবে যেতে হবে তার জন্য আমি কমান্ড দিচ্ছি vim এডিটিং মোডে যাব, যেখানে পরিবর্তন করলে সেটা পার্মানেন্টলি অ্যাক্টিভেট থাকবে সেই ফাইলটার মধ্যে ঢুকবো। etc/fstep নামক একটা ফাইলের মধ্যে ঢুকবো। এন্টার দেওয়ার পর আমি ওই ফাইলের মধ্যে এখন ঢুকে আছি vim এডিটর দ্বারা। এবার অ্যাক্টিভ মোডে যাব,
অ্যাক্টিভ মোডে গিয়ে কার্সরটাকে নিচে এনে সবার নিচে কার্সরটাকে নিয়ে এসে এখানে একটা লাইন লিখে নেব, যে লাইনের ভিত্তিতে আমার সিস্টেমটা বাই ডিফল্ট ওই পার্টিশনটাকে অলওয়েজ অ্যাক্টিভেট করে দেবে। তাহলে সেই লাইনটা কি হতে পারে, স্ল্যাশ ড্যাব স্ল্যাশ এসডিবি 1 স্পেস স্ল্যাশ ডিস্ক 1 এর মধ্যে এটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট থাকবে এবং আমার ফাইল সিস্টেম টাইপ হবে ext4 স্পেস ডিফল্টস স্পেস 0 স্পেস 0। অর্থাৎ আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্ট্রাকশন অনুযায়ী পার্মানেন্টলি কোনো পার্টিশনকে অ্যাক্টিভেট করার জন্য তার ফরম্যাট লেভেলটা হচ্ছে এই ধরনের। এরপর সেভ করে ফেলবো স্কেপ wq, যেটা আমরা ভিম এডিটর মোডে যেভাবে সেভ করতে হয় তার ইনস্ট্রাকশন ফলো করে সেভ করতে হবে। সেভ করার পর এবার পুনরায় আরেকবার ডিস্ক 1 এ ঢুকে দেখি, ls দিলাম, স্টিল আমরা দেখতে পাচ্ছি এটা এখনো অ্যাক্টিভেট হয়নি। তো তার জন্য আমরা সিস্টেমটাকে একবার রিস্টার্ট দিব, লিনাক্সে রিস্টার্ট দেওয়ার কমান্ড এন্টার। আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা অন হয়ে গেল। নট লিস্টে ক্লিক করে রুট ইউজার দিয়ে অ্যাজুয়াল পদ্ধতিতে আমরা লগ ইন করবো। আমরা টার্মিনাল থেকে আবার টেক্সট মোডে চলে যাচ্ছি। পুনরায় আমরা রুট ইউজার দিয়ে লগ ইন করছি। এবার আমরা দেখতে চাই আমাদের ডিস্ক 1টা অ্যাক্টিভেট হলো কিনা। ডিস্ক 1 ডিরেক্টরিকে দিয়ে এন্টার দেব। এবার ls দিচ্ছি, দেখেন আমাদের হ্যালো 200 ফাইলটা দেখতে পাচ্ছি এবং লস প্লাস ফাউন্ড, অর্থাৎ আমাদের সিস্টেমটা বাই ডিফল্ট অ্যাক্টিভেট হয়ে গেছে। আর এইভাবেই একটা লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে হার্ড ডিস্কের পার্টিশনকে পার্মানেন্টলি অ্যাক্টিভেট করার জন্য কাজটা করে দিতে হবে। ভিউয়ার্স, এতক্ষণ নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন লিনাক্স অপারেটিং সিস্টেমের মধ্যে থাকা হার্ড ডিস্কের পার্টিশনটাকে কিভাবে পার্মানেন্টলি অ্যাক্টিভ রাখতে হয় তার পদ্ধতিটুকু। আমরা চেষ্টা করেছি আপনাদেরকে সেই কাজটুকুকে দেখিয়ে দেওয়ার জন্য। পরিশেষে বলবো, এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টেক নিউজ 365 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আগামীতে এই ধরনের অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা যেন মুহূর্তেই পেয়ে যান। একই সাথে আগামী নতুন ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এইটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। Thank you for watching this videos.